আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, শোলক ইউনিয়নের পশ্চিম শোলক। এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। প্রায় ২০০ বছর আগের পুরনো একটা বাড়ি। রিসেন্টলি এই বাড়িটা পুরো একেবারে লক করে দিয়েছে। বাহিরের কোনো লোকজন যাতায়াত সম্পূর্ণ নিষেধ। কেন নিষেধ আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার পিছনে যে ভবনটা, মূলত আমরা এই ভবনে, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাও, এই ভবনে আমরা ভিতরে ঢুকবো। এখন হচ্ছে বাজে আহ, সন্ধ্যা, প্রায় সন্ধ্যার কাছাকাছি ৫টার মতো বাজে। তো আশেপাশে একেবারে লোকজন নেই এবং এখানে ঢোকা নিষেধ, যে কারণে আমরা লুকিয়ে লুকিয়ে আসছি। তো একটু ঘুরিয়ে দেখাও, আশেপাশটা দেখাও, এই পাশটা একটু দেখাও, হাতের ডান এবং বাম পাশটা একটু দেখাও। আমার পিছে 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 আসো। কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার হাতের বাম পাশে এই জায়গাটায় একটা লাশ পাওয়া গেছে। এবং লাশটার ঠিক অপোজিটে, মানে এই পাশের রুমে, আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে পাশের একটা রুম। এবং রুমটার উপরে দেখাও, অবস্থা কিন্তু খুবই খারাপ। আগের আমলে যেরকম ছাদ ঢালাই দেওয়া হতো, এই মানে আগে, এখন বর্তমানে রড ভিতরে দেওয়া হয়, কিন্তু তখন যেরকম কাঠের একটা পাটাতনের মতো থাকতো, নিচ থেকে দেয়া থাকতো। এবং দেখতে পাচ্ছেন যে এগুলোর সিমেন্টের যে বড় বড় ইটগুলা ইটগুলা কিন্তু অন্যরকম, নর্মাল আমাদের যে ইটগুলো আছে এরকম ইটের মতো না। ঠিক এখানে একজন মারা গেছে, একজন দর্শনার্থী এরকম আমাদের মতো আসছিল। ওনারা নিচে দাঁড়ায় ছবি তুলতেছিল, হুট করে মাথার উপরে যে এই অংশটা, আবার একটু দেখাও, এই অংশটা ভেঙে পড়ছে, একজন আহত হয়েছে। ঠিক আজকে থেকে ১ মাস আগে, বেশি দিন হয় নাই। তো এই জন্য এই ভবনটা একদম ঝুঁকিপূর্ণ একটা ভবন হিসাবে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবন। এবং এই আরেকটা দেখতেছেন এখানে তো মানে একদম ভেঙে গেছে। এই যে এখানে, এখানে ভেঙে গেছে। এখানে নাকি কিছুদিন আগে উপরে পিকনিক করার জন্য আসছিল, এই জন্য ওই বক্স বাজাইছিল, বক্সের কারণে, বক্সের শব্দের কারণে কম্পন হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে পুরো ছাদটা মাঝখানের, এটা পুরো ভবনের মাঝখানের অংশ, পুরো মাঝখানের অংশই পুরো ভেঙে গেছে। এবং আপনারা যদি নিচে তাকান, নিচে তাকালে দেখতে পারবেন যে ভাঙা অংশগুলো, ছাদের যে ভাঙা টুকরোগুলো এক একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জায়গায় একটা দুর্ঘটনা হয়েছিল, মূলত কোথায় হয়েছে বলা যায় না, কিন্তু একজন লাশ পাওয়া গেছে হচ্ছে এই রুমটায়। মূলত হয়তো এখানেই হয়েছে দুর্ঘটনার কারণে, হয়তো যে কোনো মানে কি হয়েছে এটা হচ্ছে রহস্যর মতো, কেউ জানে না, বলতে পারে না। তো আমরা দেখবো উপরে গিয়ে কিছু দেখা যায় কিনা বা উপরে যাওয়া যায় কিনা। ক্যামেরাটা নিয়ে আসো। তো আমার হাতের এই পাশ অংশ, পিছনের অংশ, কয়েকটা রুম আছে, মেবি, হ্যাঁ, কয়েকটা রুম আছে। এবং হচ্ছে এখানে একটা ছোট্ট একটা রুম দেখা যায়, আমরা দেখার চেষ্টা করবো আসলে এই রুম কত বড়, বা এখানে কিরকম কি আছে বা কিছু আছে নাকি। এটা হচ্ছে একদম ছোট একটা রুম। এখানে হয়তো মানুষজন তো একদম নেই বললেই চলে। এটা কিসের রুম এটা বলা যায় না। এখানে যে ইটগুলো আছে একেবারে, এই যে ইটগুলা একদম পুরনো, তারপরে কিন্তু যথেষ্ট এখনো মজবুত আছে। তো যাই হোক, এখানে আর কিছু নেই, ছোট একটা রুম ছিল। তো দেখি আমরা উপরের দিকটা কিছু দেখা যায় কিনা। এবং এখানে হচ্ছে যাওয়ার দোতলা সিঁড়ি, সিঁড়িটা একটু দেখাও, দোতলা যাওয়ার সিঁড়ি। তার আগে হাতের ঠিক ডান পাশে এরকম ছোট্ট একটা গলি আছে, এবং গলিতে ঢোকার পর এখানে একটা পকেট দরজা, যেটাকে বলে পকেট দরজার মতো একটা জায়গা আছে। এটা বের হওয়ার জায়গা, এটা আমরা জানি না, জমিদাররা হয়তো কোনো কিছু আহ মানে বের হওয়ার কাজে, মানে শর্টকাটে বের হওয়ার জন্য মনে হয় রাস্তাটা তৈরি করেছিল। এবং এখানে ছোট্ট একটা জায়গা আছে, স্পেস আছে। আমি জানি না এখানে দেখা যায় কিনা, আমি একটু মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাই, আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এখানে কি হয়, বা এই যে আমাকে দেখা যায় কিনা আমি জানি না। সো ক্যামেরা একটু ঘুরাও, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে দেখা যায় একটা গুহার মতো। এখানে নাকি আগে লাশ পোড়ানো হইতো হিন্দুদের, বা যখন জমিদাররা এখানে আসতো, মানুষ কথা শুনতো না বা অন্যায় করতো, তখন এখানে লাশ পোড়ানো হইতো। এবং এইটা হচ্ছে পকেট গেটের মতো বলা যায়, হাতের বাম পাশে। এবং হচ্ছে আমরা আছি এটার কাছেই। এখন আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখবো উপরে কি আছে বা কিভাবে যাওয়া যায় নাকি। এবং যাওয়ার পথে কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ইট এবং দেওয়ালের ভাঙা অংশ আছে। তারপর আমরা আহ, যাওয়ার চেষ্টা করব, দেখি কিছু দেখা যায় কিনা বা কিছু করা যায় কিনা। এই এই অংশটা হচ্ছে যে ছাদের ভেঙে পড়ছিল, ভাঙা অংশ। এখানে যাওয়াটা সম্পূর্ণ রকমের ঝুঁকি একটা জায়গা। এখানে
যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর হচ্ছে এখানেও তেমন কিছু নাই, এই অংশটাও পুরো ভেঙে গেছে। প্রায় 200 বছরের আগের একটা বিল্ডিং, যেটা এখন কল্পনাও করা যায় না। 200 বছর একটা বিল্ডিং কখনোই থাকে না। সো ওই সময়ের বিল্ডিং, এটা যথেষ্ট পরিমাণে মজবুত ছিল। তারপর এখানেও, এখানে ঝুঁকিপূর্ণ একটা, এখন এখানে থাকাটাও ঠিক হচ্ছে না, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সো আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি, দেখি একটু উপরে উঠে কিছু দেখা যায় কিনা। সো এখানে প্রায় দম, মানে কি বিশ্রী এক ধরনের গন্ধ আসতেছিল ভিতর থেকে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। গাছ ছিল, হয়তো গাছ পুরো কেটে ফেলছে, হয়তো কি জন্য কেটে ফেলছে, হয়তো আমি একদম কেটে ফেলছে পুরো ছাদটা। অনেক স্পেস ছিল ছাদটা, মোটামুটি ভালো একটা স্পেস আছে। এই হচ্ছে ছাদের এই বিল্ডিং এর হচ্ছে একেবারে মেইন পয়েন্ট। এবং এটা হচ্ছে বিল্ডিং এর মেইন, মানে সামনের দিকটা। আর আহ, ওই সাইডটা হচ্ছে বিল্ডিং এর পিছনের দিকটা। তো সো সামনের দিকটার অংশ এখনো যথেষ্ট পরিমাণে মজবুত আছে। এবং কারা যেন এখানে একটা গাছ পুড়িয়ে ফেলছে। আমি শুনেছি এখানে নাকি বজ্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে, বৃষ্টি নেই, বৃষ্টি টিষ্টি কিছুই নেই না, কিরকম একটা বজ্রপাতের মতো হয়েছে। যার কারণে হচ্ছে পুরো এই গাছটা, একটা বট গাছ ছিল, বড় একটা, মোটামুটি বড়সড় একটা বট গাছ ছিল, পুরো বট গাছটা পুড়ে গেছে দেখা যাচ্ছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ভিডিওটা একটু দেখাতো। পুরো গাছটা এরকম পুড়ে গেছে আর কি। এখানে বজ্রপাত হয়েছে বিনা মেঘে বিনা বৃষ্টিতে, একদম পুরো ছাই হয়ে গেছে বট গাছটা। এবং এখানে কিন্তু, এবং গাছের পাশে, বিল্ডিং এর পাশে যথেষ্ট পরিমাণে পানের বরজ আছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, বা বিল্ডিং এর একেবারে ছাদের এক প্রান্তে, একদম পাশেই বলা যায়, একটু দেখাও, ওইখানের ওই দিকটায় মোটামুটি ঘর বাড়ি, বসতি স্থাপন করছে লোকজন, যার কারণে এখানে প্রচুর গাছ ছিল, প্রচুর জঙ্গল ছিল। এখন কিছুই নেই। এবং চাষের জন্য পানের বরজ, যেটাকে বলে পানের বরজ আছে মোটামুটি ভালোই আশেপাশটায়, পানের বরজ দিয়ে ভরপুর। এবং দুই একজন জনবসতি এখানে আছে, এই যে হাতের একটু দেখাও, এখানেও মানুষজন থাকে। যার কারণে হচ্ছে এখন একটু হালকা লাগে। এবং ঠিক আমার হাতের বাম পাশে একটা কুয়ো দেখা যায়, পানির বড় কুয়ো বলা যায়। এবং মোটামুটি জনবসতি বসতি স্থাপন করার কারণে এদিকটা একটু জঙ্গল ছিল, পরিষ্কার করে নিয়েছে তারা। আহ, যাই হোক, এখানে আরেকটু সুন্দর প্লেস ছিল, আমি আসছিলাম আরো 1 বছর আগে। তো ওই জায়গাগুলো আমি দেখি না, অনেক ধরনের গাছ ছিল এখানে, তো ওইগুলো এখন আপাতত নেই। যাই হোক, সো আমি এখন নেমে যাচ্ছি এখান থেকে। আপনারা যদি কেউ আসতে চান বা কারো কোথাও কোনো কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই জায়গা লোকেশনটা দিয়ে দিব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।